ঘোটালা মাথায় গরম দিলাম, এটা খায়ও যে স্বাদ পাবেন, বড়টা খায়ও সেই স্বাদ পাবেন। তাই এটা 30 টাকা। না অনেক জায়গায় আমি দেখছি যে একটু দামে কম বেশির কারণে এলাচ বা অন্যান্য কিছুর পরিমাণে একটু কম বেশি থাকে। এটা এলাচ দালচিনি সব সমান, তাহলে ওই 100 টাকা ওই খালি পরিমাণে কম বেশি। কম বেশি। আচ্ছা সো ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এইটা আছে 30 টাকা, অনলি 30 টাকা। তাই 30 টাকায় এতটুকু পরিমাণ থাকবে। না আমি একটু খেয়ে আপনাদের স্বাদটা জানাই। দেখুন একদম কুষ্টিয়াতে কুলফি মালাই। ভিডিও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বলছি যে এই যে আপনার এই কুলফি মালাই এটা কতদিন যাবো? এটা বছর 10 বছর কি এখানে বিক্রি করেন? না, কেন? তাহলে আপনার বরিশাল, কুষ্টিয়া, ঢাকা এটা কি নিজেই আপনি আমি তৈরি করেন? নিজেই তৈরি করি। আপনার বাড়িতে? বাড়ি আপনার বাড়ি এখান থেকে কত? এখান থেকে 300 ফিট দূরে 300 ফিট দূরে। তা বানান কখন? বানায়, এটা বানায় সকালে, সকাল কটার সময়? সকাল 7টার সময়। সকাল 7টার সময়? না আমরা যদি সকাল 7টার সময় যাই তাহলে আপনার ওই বানানোটা দেখতে পাবো? হ্যাঁ, ও কত কেজি দুধ লাগে এটা? এটা দুধ লাগে ধরেন ওই 20 কেজি দুধ জ্বালায়। 20 কেজি দুধ 20 কেজি বানাই, 15 কেজি বরফ জ্বালায়। বরফ তো ব্যবহার হয়? জি, বরফ ব্যবহার। মানে বরফ কয় কেজি কেন? বরফ ধরেন ওই 20 কেজি দুধ জমাতে ধরেন তিন পাটা বরফ লাগে। 3 পাটা বরফ লাগে। তাহলে সেখানে বরফের খরচ কেমন? বরফ ওই ধরেন 70 টাকা পাটা নেয়। টোটাল একটা ভালোই খরচ যায়। জি, আর লাভ তো হচ্ছে না? লাভ হচ্ছে। লাভ হচ্ছে। এই পেশার সাথে আপনি কি আপনার পারিবারিকভাবে এই পেশায় আছেন নাকি দেখা যাচ্ছে যে অন্যরা বানায় কুলফিটা চলে সেইভাবে আপনি বানান? জি না, অন্যরা ভাবে যেভাবে ওরা বানায় হ্যাঁ আমরা ওই রকমেরই বানাই। বানান মানে গতানুগতিক অনেক একটা বংশ পরম্পরায় দেখা যাচ্ছে যে এই পেশার সাথে জড়িত। না, আপনি সেরকম বংশর ভিতরে নাই। এখন 10 বছর ধরে এই পেশায় আছি। কত পিস আপনার এই যে আইসক্রিম বিক্রি হয়? আইসক্রিম ধরেন এক ছেলে গেছে ধরেন 150 পিস নিয়ে গেছে। আমি ও ধরেন মানে আপনার আরো কয়েকজন মিলে ই করেন? আপনি বাদেও আছেন? আমার বাবা, কয়জন? আমার ছেলে আছে, আমি আছি। মানে ছেলে কি একজন? ছেলে একজন। ও আপনার ছেলে 150 পিস নিয়ে গেছে? নিয়ে গেছে। তাই আপনি কত পিস নিয়ে আসছেন? আমি নিয়ে আসছি ধরেন 70 পিস। 70 পিস। তাই সকাল থেকে এই পর্যন্ত এই যে এখন দুপুর বেলা 12টা বাজে তো কয় পিস বিক্রি হয়েছে? 10 পিস হয়। 10 পিস হয়েছে। এখানে তো আরো অনেক দেখলাম আরো যে অনেক আছে। ওই ব্রিজের এই পাশ থেকে ওটা তো কুমারখালী ব্রিজ। কুমারখালী ব্রিজের থেকে সোজা এটা প্রায় মনে হয় 1 কিলোর বেশি হবে। লালন শাহ সেতু, লালনের এটা কি 1 কিলোমিটার হবে না? 1 কিলোর মতো হবে। তাই 1 কিলোমিটার ডিস্টেন্সে যে আপনি একা বসে এই যে বিক্রি করতেছেন, আরও 2-1 জায়গায় মনে হয় মানুষজন আছে। তো সেই হিসেবে 10 পিস থেকে আপনি সন্তুষ্ট? 10 পিস দিয়ে সন্তুষ্ট। আরও আসছি। তো সারাদিনে কি আপনার 70 পিস বিক্রি হবে? হ্যাঁ, 70 পিস। তার চাচার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। মোহাম্মদ বাবুল হোসেন। আচ্ছা ওই আপনি কি অনলাইনে চ্যানেলে এই যে ভিডিও টিডিও বানায় আমরা ছাড়ি এই সম্পর্কে কিছু আইডিয়া আছে? এটা ধরেন আমি এটা আমি করি না, করে যে তোলা নিয়ে গেছে এটা ধরেন নেট দেখে বুঝলেন। মানে আমার একটা ফুড ব্লগিং চ্যানেল আছে। আমার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনাদের এই যে কথাগুলো এই যে আপনাদের কাছে তুলে দেয়, ঠিক আছে? তা সেই হিসাবে আমি নড়াইল থেকে আসলাম, এই যে কুষ্টিয়ায় আসি 2-3 দিন থাকবো, থেকে এই যে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করবো। তা যেহেতু কুষ্টিয়ায় আপনার দুদিন থাকা, তারপরে আপনার এই যে আইসক্রিম এগুলো বিখ্যাত, তা এই প্রচণ্ড গরমে এই আইসক্রিমের ভিডিও করা এখন বহুদিন ইচ্ছা। তা আপনার বাসায় আমি দেখি কালকে যদি আল্লাহ আমি কাল সকালবেলা আসবেন। আচ্ছা তা আজকে আমরা আইসক্রিম খাবো। আইসক্রিম কত টাকার আইসক্রিম আছে? আইসক্রিম আছে 30 টাকা আছে, 50 টাকা আছে, 100 টাকা আছে। 30 টাকা, 50 টাকা, 100 টাকা, পার্থক্য টাকা? পার্থক্যটা বড় ছোট, ছোট পেটি আছে, বড় পেটি আছে। আচ্ছা আচ্ছা কেউ যদি 30 টাকার আইসক্রিম খায় তাহলে সে কি 100 টাকার আইসক্রিমের যে স্বাদ একই স্বাদ পাবে? একই স্বাদ। কোনো কিছু মানে না, তফাৎ না, নাই, না। খালি পরিমাণে কম। কম। তা আপনি একটু আমাদের 30 টাকার আইসক্রিমটা একটা বানায় দেখেন। আর 100 টাকায় কি আপনি কাপে যান? এক কাপে এটাও দেবে, ও কাপে এটাও দেবেন? এটাও দেবে।
আগে সব এরকমই দেয়, এখন দেখলাম যে ভালো ওয়ান টাইমের গ্লাস ইউজ করতেছে। আমরা ভোটালা মাথায় গরম দিলাম, এটা খায়ও যে স্বাদ পাবেন, বড়টা খায়ও সেই স্বাদ পাবেন। তাই এটা 30 টাকা। না অনেক জায়গায় আমি দেখছি যে একটু দামে কম বেশি কারণে এলাচ বা অন্যান্য প্রচুর পরিমাণে একটু কম বেশি থাকে। এটা এলাচ দারচিনি সব সমান, তাহলে ওই 100 টাকা ওই খালি পরিমাণে কম বেশি। কম বেশি। আচ্ছা, এই সো দেখেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইটা আছে 30 টাকা, অনলি 30 টাকা। তাই 30 টাকায় এতটুকু পরিমাণ জি। থাকবে। না আমি একটু খেয়ে আপনাদের স্বাদটা একটু জানাই। দেখুন একদম কুষ্টিয়াতে কুলফি মালাই। মানে এটা ক্রিমি এবং বেশ মানে ঘন। Just আমি নড়াইলেও খাই, এই তাদের বাড়িও কুষ্টিয়া, কিন্তু এগুলো অনেক পাতলা, মানে এত ক্রিমি বা ঘন করে ওরা বানায়। সো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমি এটা যেহেতু আমি এই যে এখন টেস্ট করতেছি, আমি ওখানে তার বাড়িতে যেয়ে সমস্যা নাই তো, বাড়িতে যেয়ে ভিডিও করা সকালবেলা যাচ্ছি আমি, তাই তো? তা এইটা আমি দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আমি এটা আর একটু খাই আমি রেটিংটা দিচ্ছি। অনেকটাই যে আমাদের দেশে যে নারকেল দুধ দিয়ে বানাইলে বা কিছু, রাইট, ওই টাইপের আমার ইসে, কিন্তু এলাচের যে আধিক্যটা বা আস্ত এলাচ এটা কিন্তু হয় না, আপনার কি মিহিন করে দেয়, মিহিন করে দেয়। এই জিনিসটাই কিন্তু আমি এই তফাৎ পাচ্ছি যে আমাদের ওইদিকের আর কুষ্টিয়ার এই যে স্থানীয় এরা যারা বানায়, কুমারখালীর এই কুলফি মালাইটা বিখ্যাত। আপনারা জানেন, দেশ বিদেশে অনেকেই এই সম্পর্কে জানে। সো ভিউয়ার্স আমি যেহেতু কুষ্টিয়া আসছি, আমি এটা তুলে ধরলাম। এবং রেটিংয়ের কথা জানেন, আমি আসলে এটা রেটিং দিতে যাচ্ছি না, কারণ এটা আসলে মানে একদম মেইন জায়গা থেকে যদি ভিডিও করে কেউ রিভিউ দেয় সেরকম। আসলে এই জিনিসটা আসলে কোনো রেটিং দিয়ে আমি আসলে বলতে চাচ্ছি না। ঘরের খাবারের যেমন স্বাদ, এটারও ঠিক একই স্বাদ। সো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আদমদা ফুড ব্লগারের সাথে থাকুন। বেশি বেশি চ্যানেলটা আপনারা শেয়ার করুন, যাতে আমি আপনাদের মাঝে আরও বেশি ভিডিও করতে পারি। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।